যে নিপা ভাইরাস আমাদের ভয় দেখাচ্ছে, শহরে আমাদের দুজন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিপা ভাইরাস নিয়ে শিশুরা বাঁচবে কি? প্রথম কথা আমি বলবো যে নিপা ভাইরাস এসেছে বলে আতঙ্কিত হবেন না, সচেতনতা হওয়ার দরকার, সাবধানতা হওয়ার দরকার। এর আগেও কিন্তু নিপা ভাইরাস হয়েছে। নিপা ভাইরাসের একটা বড় ব্যাপার হলো এর মর্টালিটিটা খুব বেশি হাই হলো, এর সংক্রমণের হার, ছড়িয়ে যাওয়ার হারটা কিন্তু খুব কম। এবং কতগুলো জিনিস বাজারে যেগুলো রয়ে বেড়াচ্ছে যে নলেন গুড় খাওয়া যাবে না, এটা কিন্তু ঠিক নয়। আমরা বলেছি খেজুরের রস খেতে পারবেন না, কিন্তু সেটা যখন ফুটিয়ে দেবে তখন সেটাকে কিন্তু খাওয়া যাবে। তার কারণ এটা তো একটা জেনেটিক ডিজিজ, এবং এটা হচ্ছে বাদুর যেটা আছে, সেই বাদুর যেসব ফল খেয়ে থাকে সেই ফল যদি খাওয়া যায়, বা বাদুরের লালা যদি কোনো ফলের মধ্যে লাগে, সুতরাং মানে যে ফলরা মানে কাটা ফল আছে, ফলকে ধুয়ে খান। তাছাড়া ধরুন যেটা বললাম, যেসব খাবারগুলো ফুটিয়ে খান, বারবার হাত ধোন, এগুলোর উপরে চলতে। যে সর্দি কাশি জ্বর থেকে হঠাৎ নিউরোলজিক্যাল সিমটম হচ্ছে, তখন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে নিপা ভাইরাস হচ্ছে কিনা। সেই টেস্টটা হচ্ছে আরটিপিসিআর করে দ্রুত কিন্তু যেসব জায়গায় ইন্টেনসিভ কেয়ার আছে সেখানে যাওয়া উচিত, কারণ ইন্টেনসিভ কেয়ারটাই বাঁচাবে নিপা ভাইরাসে আক্রান্ত বাচ্চাকে বা বড়কে।